যে ফলতা থেকে ভুরি ভুরি অভিযোগগুলো উঠেছিল এবং সেই অভিযোগটা যে গত নির্বাচনে উঠেছে তেমনটা নয়। ফলতা এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে এই তারা ভোট গ্রহণ কেন্দ্রে আসতে পারতো না। হাসিমনগরে আমরা রয়েছি এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে হাসিমনগরে হচ্ছে দ্বিতীয় দফার যে নির্বাচন তার পরবর্তীকালে উত্তপ্ত ওঠে হাসিমনগর। জাহাঙ্গীর খান ও তার সঙ্গীদের বিরুদ্ধে তারা একেবারে রাস্তায় নামে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। আজকে হাসিমনগরে ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকে ভোট দিলেন। হ্যাঁ, না অনেক ভালো, অনেক ভালো। ভালো বলছি কেন বাবা, ধমকানি চমকানি নেই, কোনো রাস্তা গ্যাঞ্জাম নেই, তৃণমূলের নেতারাও নেই। এটা থেকে দূরত্ব, এটা থেকে শান্তি। হ্যাঁ, ভোট দিতে এলে ওখানে দাঁড় করিয়ে বলতো এই যেটাই ভোট দিবে, দুই এতে ভোট দিবে না, যেন ভুল হয়, যদি এতে তিনে যদি ভোট দাও তাহলে দেখে নেবো, এইরকম নানান রকম মানে বলতো। আজকে রাস্তার পরিস্থিতি কেমন? আজকাল খুব ভালো, ভীষণ ভালো। ভোট দিন একদম 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 হাসি মুখে ভোট দিয়েছি, একদম একদম ওকে ওকে। এর আগে মানে আমি হচ্ছি গত 29 তারিখের ভোট কি শুধু, নাকি তার আগেও আপনাদের ভোট? আগেও এরকম হয়েছে, আগে তো ভোট দেওয়াই হয়নি, 21-এ তো ভোট দেওয়াই হয়। ধরে আমরা ভোট দিতেই পারি না, 15 বছর ধরে আমরা ভোট দিতেই পারি না। কি বলতো? ভয় দেখা তো, হুমকি দিত, তোর ছেলেপুলেরা রাত ভিতরে ঘরে আসবে, লোক দিয়ে ওদের মারবো, এ করবো, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। আগে তো ভোট দেওয়াই হয়নি, এমনি বলতে চলে যাও, ভোট হয়ে গেছে, চলে যাও মামা, দিয়ে নেবো। চলে যাবার পরে আমরা আবার দেখতে তো দেবে নেন, দিদিবা সবাই বলছে ওই তোদের পোষে ছাপা দিয়ে দিচ্ছে, তোরা একটা দিতে তো তোদের মধ্যে 20টা দিয়ে দিচ্ছে ছাপ ছাপ। চলে যাও চলে যাও। তৃণমূলের লোকেরা, সব তৃণমূলের লোক, তৃণমূলের নেতারাই করতো, এছাড়া কে করবে? ওরা ছাড়া ওদের তো বেশি তখন ছিল, আর আমাদের কি গেছে? কোনো রাজনীতি করেন না, একদম সাধারণ। আমরা সাধারণ, আমরা কোনো রাজনীতি করিনি, কোনো দলেও নেই, কোনো কিছুতেই নেই, আমরা একদম পুরো সাধারণ মানুষ। ভোট কেন্দ্রে ঢোকার সময়তেই চোখ বের করে দিল। 29 তারিখ এইবার এই প্রথমে যে ভোট হলো, এই ভোটটা দিতে দেয়নি। এবারেই তো গন্ডগোলটা বেশি হলো বলেই তো আমরা আন্দোলনটা করলাম, ওই জন্যই তো করলাম, মারধর সব, আমরা ওই জন্যই তো ছুটেছি। আমার ছেলেকে মেরেছে, মেরে বলে চান করতে রান্না ভাত খেতে দিল নি। এটা 5 বছর এই ভোটের পর দিনই, কেন? পর দিনই বিজেপি করে না, তৃণমূল থেকেই বলেছিল ওকে দায়িত্ব যে তুই থাকবি, ও থাকেনি বলে ওই জন্য নিয়ে যে মেরেছে, মেরে আর ওই রকম করে বলে চলে। অর্থাৎ এক একজনের এক এক রকম অভিজ্ঞতা এবং সকলের যে বিষয়টা বলছেন তাদের মধ্যে ভয়টা কাজ করতো, এবং আজকে তারা বলছেন ভয়হীনভাবে তারা এত বছরই হাসিমনগর এলাকার বাসিন্দারা বলছেন তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে এসছেন এবং নিজের যে ভোট সেটা তারা প্রদান করলেন। আমরা রয়েছি ফলতার শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খানের এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই বাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে কিনা সে বিষয়টা এলাকার বাসিন্দারা কেউ বলতে চাইছেন না, কেউ মুখ খুলছেন না। আমরা একবার চেষ্টা করব তাকে ডাকার, তিনি কোনো সাড়া দেন কিনা বা তার পরিবারের কোনো সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেন কিনা। একবার শ্যামল জানাকে বলবো দেখাতে ছবিটা। এই যে কলাপসেবল গেট রয়েছে তার ভিতর থেকে কিন্তু তালা দেওয়া, হয়তোবা কেউ ভেতরে থাকতে পারেন। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খান ঠিক ভোটের যখন ভোট হবে ঠিক তার কিছুক্ষণ আগেই, বেশ কয়েক ঘন্টা আগে তিনি জানান যে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও অফিসিয়ালি অর্থাৎ কিনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেভাবে ভোট থেকে সরে দাঁড়ানোর বা তার উইথড্র করে নেওয়ার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু না করে তিনি শুধু জানান যে এই ফলতাবাসী তারা ভালো থাকুক, তিনি কিন্তু এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, তেমনটাই কিন্তু তিনি জানান। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে বিশাল প্রাসাদভবন বাড়ি, সেই বাড়িতে কিন্তু জাহাঙ্গীর খান রয়েছেন কিনা বা তিনি কোথায় গেলেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।